সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ঝাল করে আলু দিয়ে গরুর মাংস, কিংবা বাসায় সহজে তৈরি করতে পারবেন। অনেক মজা হয়েছিল। এখানে নিয়েছি আমি 1 কেজি, একটু কম হবে গরুর মাংস। ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, রেগুলার সাইজ করে নিয়েছি। এখানে নিয়েছি একটা পাত্রে 1 কাপের মতো তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব। সামান্য একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচের মতো রসুন বাটা, 2.5 চামচের মতো আদা বাটা। এখন একটু পরিমাণ মতো একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দেব। পানিটা আমি ভালোভাবে দিয়ে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো 2 চামচের মতো, আর মরিচের গুঁড়ো 3 চামচের মতো। আপনারা যেভাবে ঝাল খান সেভাবে দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা জিরা। ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আলু, 2 থেকে 3টি আলুর মতো আলু কেটে দিয়ে দিলাম। ভালোভাবে ধুয়ে আলুটা কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। ফিরে আসছি মাংসটা সেদ্ধ হওয়ার পরে। বাস, তৈরি হয়ে গেল আমার মাংসটা। আমি দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে নেবেন। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ ফাঁকি করা। ভালোভাবে দিয়ে আমি তৈরি করে নিলাম, উঠিয়ে নিলাম। এখন পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি বাসায় তৈরি করে খাবেন। আমার রেসিপিটি আজকে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অন্য কোনো রেসিপিতে দেখা হবে। আসসালামু